নমস্কার, কেমন আছেন সবাই? মানসী ভিলেজ ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে শনিবার, এখন বাজছে সকাল 8:30। সবাইকে জানাই সুপ্রভাত। সকাল 8:30 থেকে ব্লগটা স্টার্ট করলাম। তো আজকে বিপত্তারিণী, শনিবার আছে আর মঙ্গলবার আছে। তো আমি শনিবারই করব। আর এখানে সব কিছু সরঞ্জাম নিয়ে নিয়েছি আমাদের কৌড়াপালা। তো গুড় পিঠে, সুজি, লুচি সব কিছু দিতে হয়। তো চলুন বানাবো। আর এখানে কি কি ফলমূল নিয়েছি দেখিয়ে দিচ্ছি যেমন পেরেছি। শাশুড়ি বইয়ের দুটো থালা ধুয়ে নিয়েছি। এখানে বাড়ির আনারস, কাঁঠাল, এখানে সমস্ত রকমের ফলমূল, এখানে এলাচ, ডুরি, আর ওখানে হচ্ছে লবঙ্গ, সুপারি, পান সব কিছু রয়েছে। সেই দিকে চলুন তাহলে ময়দা সব গুড় পিঠের ইয়াটা করে নিই। আর ঠাকুরের সেখানে সব কিছু এঁকে নিয়েছি, দেখাবো। এই 2 প্যাকেট সুজি নিয়ে নিয়েছি, এখানে ময়দা, চিনি। তো চলুন আগে গুড় পিঠের ব্যাটারটা তৈরি করে নিই, সব ডো তৈরি করে নিয়ে পড়াটা আপনাদের সঙ্গে শেয়ার করি। ওইদিকে দেখুন আবার একটু আসলাম, এই যে সব কিছু ফুল টুল তুলে নিয়েছি, আলপনা দিয়েছি। ডিজাইনটা কেমন হয়েছে বলুন। আর সেই দেখুন আমাদের বাড়ির মা কালী, দেখুন এখানে সব পলতা আর সব কিছু পাকানো হয়ে গেছে। আমাদের ঠাকুরের কড়া, কালী পুজোর সময় আর সব সময় লাগে, কার্তিক পুজোর আরে। এখানে দিয়ে দিলাম তেল, তেলটা এইদিকে গরম হতে থাক। আর এইদিকে দেখুন এখানে একটা ডাবু নিয়েছি, হাত দিয়ে প্রথমে ফেটিয়ে নিয়েছিলাম। এখানে দিয়েছি ময়দা, আর দিয়েছি সুজি, আর চিনি দিয়েছি। খুব ভালো করে গরম হয়ে গেছে, এক ডাবু করে নেব আর ছেড়ে দেব। দেখি কিরকম ফুলে। ফুলে উঠেছে। তো চলুন এইভাবে সবগুলো করে নিই। এক গামলি দেখুন গুড় পিঠে করে নিয়েছি, নিচে উপরে কিন্তু বড় বড়ও রয়েছে। চলুন এবারে লুচিটা সুজিটা করে নিই। সুজিটা করে নিলাম। এদিকে শাশুড়ি মা দেখুন সেই যে 13টা গিট মেরে 13টি করে দুব্বা দিতে হয়, তো শাশুড়ি মা পাকাচ্ছে। আর ওইদিকে আমি ঠাকুরের সবগুলো জোগাড় করে নিচ্ছি। আর মা ফলগুলো কিন্তু মাই কেটে নিয়েছে, তো সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। দেখুন তো মা পাকাচ্ছে আর কি। ওই দিন একটু রোদ দিয়েছিল, তারপরে আবার বৃষ্টি অবশ্যই এসেছিল। আর এইদিকে তো সব জোগাড় যন্ত্র হয়ে গেছে, ব্রাহ্মণ মশাই চলে এসেছে। এইদিকে দেখুন 13 বাটা আমরা সাজিয়ে দিয়েছি। তো এইভাবেই দেওয়া হয়। আর ওইখানে দেখুন কৌড়াপালা, তো ওখানে বললো আর লুচিগুলো সাজাবো না, নাহলে গুড় পিঠে লুচি সুজি কিন্তু সাজায় গোটা ফল দিয়ে। তো এবছর কলাই দিয়ে, শশা দিয়ে, পান দিয়ে, সুপারি দিয়ে সাজালো। এদিকে দেখুন সব জোগাড় করে নিয়েছি। ओम विष्णु विष्णु नमः नमः से भास्कर सुले ओम लेतुगुत समान समान शिव बुद्धानि पूजा कर्म पर स्वामी निवेदन ओम लेतुगुत सस्य श्रद्धा दासी देव सर्वना ओम लेतानि पूजा कर्म पर स्वामी निवेदनामि सोहन सरदार लेतुगुत समान श्रद्धा दास सर्वना ओम शिव बुद्धानि पूजा कर्म पर स्वामी निवेदनामि কল্পনা সর্দার ओम नेत्रगोत्र सची कल्पना श्रद्धा दासी देव सर्वनाम ओम श्री विपदालिनी पूजा कर्म स्वामी निवेदनामि দীনবন্ধু সর্দার ओम नेत्रगोत्र सदीन बंधु श्रद्धा दास देव सर्वनाम ओम विपदालिनी पूजा कर्म स्वामी निवेदनामि পার্বতী সর্দার পার্বতী সর্দার ओम नेत्रगोत्र सची पार्वती श्रद्धा दास देव सर्वनाम ओम विपदालिनी पूजा कर्म स्वामी निवेदनामि। তো ওইদিকে দেখুন পুজো তো অবশ্যই হচ্ছে। তো এইখানটায় বাচ্চাগুলো এত চেঁচাচ্ছিল কি বলবো, তো আমি ভয়েসটা দিতে বাধ্য হলাম। আর পুজো বাড়িতে হওয়া মানেই তো জানেন বাচ্চারা খুব আনন্দ খুশিতে থাকে। তো আমার ছেলের মানসিকই ছিল, সেই কারণে আমি 100 টাকা ঠাকুরমশাইকে দিচ্ছিলাম।
তো বললো দাঁড়াও ওখানে আমি দিয়ে দেবো। এই যে। তো ওখানে দিয়ে দিয়েছি। আমার ছেলের কয়েকদিন আগে জ্বর হয়েছিল, তো আমার শ্বশুরমশাই মানসিক করেছিল। আর এই যে আমি বিপত্তারিণীর পাঠটা করি, এটা কিন্তু আমার মেয়ের জন্য করি। আমার মেয়ে খুব অসুস্থ হয়ে মানে জন্ম হওয়ার পরেই খুব অসুস্থ হয়ে গিয়েছিল আর জন্ডিস হয়ে গিয়েছিল, সেই কারণে আমি মানসিক করেছিলাম। তো যতদিন বাঁচবো আমার মেয়ের নামে আমি বিপত্তারিণী পাঠ করব। তো এটা আমার মা করতো, কিন্তু আমি সেখানে যেয়ে ধরবো বলেছিলাম, কিন্তু আমার শাশুড়ি মা বলছে আমাদের বাড়িতে যেহেতু দেবী মা রয়েছে, এখানেই তাহলে শাশুড়ি বয়ে করবো। সেই থেকে আমাদের সবারই করা। তো অন্য বছর কাকি শাশুড়িরা করে, ওরা মঙ্গলবারে করবে, সেই কারণে ওরা করলো না। আর আমি আমার শাশুড়ি মা এই শনিবারে করে নিয়েছি, কারণ মঙ্গলবারে বাড়িতে থাকবো না, একটু অন্য জায়গায় কাজে বেড়াতে হবে, সেই কারণে। আর পুজো হলে বলুন ছেলেরা কত আনন্দ হয়, খুশি হয়, এটা খাবো ওটা খাবো, কিন্তু কিছুই খাবে না, তবু যেন বলবে এটা খাবো সেটা খাবো। আর পুজোটা অনেকক্ষণ ধরেই হচ্ছে। এদিকে আমিও শঙ্খ ভাজাচ্ছিলাম, শঙ্খ ভাজাতে ভাজাতে এলে গিয়েছিলাম, আর পাচ্ছিলাম না, সকাল থেকে খাওয়া নেই। আবার জানেন তো ওই কালী মায়ের আমাদের এখনও পুজো হয়নি, কারণ ঠাকুরমশাই অনেক সকালে আসবে বলেছিল, তো 8টা-9টার ভিতরেই এসে পড়েছিল, ওই 9টা সাড়ে 9টাতে। সভাপতি তথা বসবাস করে করে তারা দুঃখ কষ্টে জীবন যাপন, বিজয় দিন করে ভিক্ষায় গমন। এক জেলে এসে সময় মৎস্য এল, দেখিয়া সবার মৎস্য সাহ কিনিল, বলিল জেলেকে দাম কিছু পরে দিন নেবে, নিজবর ভিক্ষা করি এখনই আসিবে। করিয়া বিক্রয় মাছ কিছুক্ষণ পরে, যাকে ঘন ঘন জেলে কর্মদাস দ্বারে, কর্মদাস ভিক্ষা করি না আসে তখন, দিতে নাহি পারে মৎস্য মূল্য সে কারণ। মৎস্য মূল্য না পাইয়া জেলে করি ক্রোধ, বলিয়া অতক্ষ গালি ন্যায় প্রতিশোধ। তাহা তবে মন দুঃখে বসিয়া ঘাটেতে, দোষ দিয়া অদৃষ্টে লাগিল কান্দিতে, করি হায় হায় মুখে সাহা কাঁদে মন দুঃখে, মাছ কেন করিলাম ক্রয়, যেতে না পারি নুম দাম, হইলাম অপমান, রেখো হে সম্মান দয়াময়, প্রতি নিত্য ভিক্ষা করে শীঘ্র ফিরে আছে ঘরে, আজি কেন হলো বিলম্বিত, যদি কাছে পতি রয় জেলে কি এত কয়, কুকথা না বলিতে পারিত, কোথা মা বিপত্তারিণী পড়েছি বিপদে আমি, আজি তুমি করো মোরে ত্রাণ, মাগো করো কৃপাদান, না হলে না বাঁচে প্রাণ, মৃত্যুতুল্য হয় অপমান। আমি অতি মূঢ়মতি জানি না মা স্তব স্তুতি, নিজ গুণে দাও প্রদশ্রয়, তারে দেবী কৃপা করি বিদ্যার চরণে, বিদ্যা বলে তব মাসি শাশুড়ি যে হই, কর রন্ধন শীঘ্র খাইব নিশ্চয়। বলে সাহা ঘরে নাই কোনো আয়োজন, খেতে দিব কেমনেতে করিয়া রন্ধন, পাক পাত্র না কেমনেতে করিয়া রন্ধন, পাক পাত্র নাই আছে মা বস্ত্র নাহি আছে, নাই চাল ডাল তরকারি মোর কাছে, বিদ্যা বলে পাক পাত্র ঝুলিছে শিখায়, যথাস্থানে নববস্ত্র রয়েছে আলয়, মা ধামার মধ্যেতে দেখো পাক দ্রব্য যত, চাল ডাল তরকারি রহিয়াছে কত, মায়ের অপূর্ব লীলা কে বুঝিতে পারে, সার আনন্দের আহারে বসিল, বিদ্যার প্রসাদ সাহা গ্রহণ করিল, শয্যা করে দুইজনে করিল শয়ন, সাহা কিছুক্ষণ পরে ঘুমে অচেতন, সাহা বলি বিদ্যা লাগিল ডাকিতে, সাহা ঘুমে অচেতন না পাই শুনিতে, দিব্য এক পুরী বিদ্যা করিয়া সৃজন, দাস দাসী স্বগত মণি রত্নধন, নিদ্রা হতে উঠি সাহা না দেখে বিদ্যায়, অতুল ঐশ্বর্য দেখি চমকাইয়া যায়, বিদ্যা না হেরি তবে সন্ধান করিল, কোন দেবী হবে বলি মনেতে ভাবিল, ছুটিয়া গমন করে বাহির দ্বারেতে, দাঁড়িয়ে রয়েছে কর্ম পাইল দেখিতে, সাহারে দেখিয়া কর্ম জিজ্ঞাসা করিল, এমন সুন্দর পুরী কেমনেতে হইল।
তাহা বলে দেখি দেখি বিদ্যা একজন, যাহার কৃপায় হলো সুন্দর ভবন। তাহা বলে তব কথা কর্মকে বলিল, কেমন এতে বিদ্যা সহ পরিচয় হলো। হবে কোনো দেবী বলে করে অনুমান, খুঁজে দেখো পাও যদি তাহার সন্ধান। খুঁজতে খুঁজতে কর্ম বহু দূরে যায়। চলুন তাহলে মা বিপত্তারিণীর পাঁচালি পড়া শেষ হয়ে গেলে ঠাকুরমশাই ব্যাগে ঘুরিয়ে নিল। তো এবার পুজোর শেষে ঠাকুরমশাইয়ের কাছ থেকে তা হাতে ওই যে মেন বত্তটা পরে নিতে হয়, 13টা গিট আর 13টা দুব্বা দিয়ে। তো চলুন, ঠাকুরমশাই বললো আমি পরিয়ে দিচ্ছি। ওনাকেও আমরা পরিয়ে দিলাম আগে, তারপরে আমাকেও পরিয়ে দিচ্ছি। দেখুন এই যে ওখান থেকে নিয়ে, তাহলে ভিডিওটা আর বেশি বড় করলাম না। বিপত্তারিণীর পুজোটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন। আর এই দিকে দেখুন আমি প্রথমে পরিয়ে দিলাম। তো আমি শাড়ি পরবো ভেবেছিলাম, শরীরটাও আমার খুব অসুবিধা করছিল আর এত সময় ছিল না, সেই কারণেই নাইটিটা পরেই কিন্তু করে দিলাম। যাই হোক, আপনারা কেউ কিছু মনে করবেন না। তো এইদিকে দেখুন ঠাকুরমশাইকে পরিয়ে দিলাম, দিয়ে দক্ষিণা দিয়ে দিলাম, 101 টাকা দক্ষিণা দিয়ে দিলাম শাশুড়ি বৌমায়ের। তো প্রথম বছর যখন করেছিলাম গামছা দিয়েছিলাম, তারপরের থেকে ঠাকুরমশাই বললেন যে আর গামছার দরকার নেই। এদিকে আমিও পরে নিলাম, আমার ছেলে মেয়ে সবাই কিন্তু পরে নিল। তো আমি পরতে পরতে মেয়ে বলছে আমিও পরবো, ছেলে বলছে আমি। আর দেখুন এত শরীর অসুস্থ, মুখগুলো যেমন শুকিয়ে গেছে, যেমন কতদিনের বুড়ি লাগছে দেখুন। একদমই খুব শরীর আমার অসুস্থ। আর মা কালীর পরাবো দিয়ে ঠাকুরমশাই বললে এখনও পুজো সারেনি, পুজোর সময় তুমি পরিয়ে দিবে বাম হাতে। তো আমি ওই দিনে পুজোটা করেছিলাম, কারণ শ্বশুরমশাইয়ের শরীর খুব অসুস্থ ছিল। ওইদিকে মেয়েও দেখুন পরে নিচ্ছি, মেয়ে ছেলে সবাই। চলুন তাহলে যাই হোক, বিপত্তারিণীর পুজো কে কে বাড়িতে করেন, বা মায়ের মন্দিরে, বা অনেক কিছু নারায়ণ মা লক্ষ্মীর কাছে যেখানে যেরকম দেবতা থাকে পুজো করেন, কে কীরকমভাবে করেন আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি, বেশি বড় আর করব না। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ভালো লাগলে একটা লাইক করে দিন। আবারও বলছি, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন। আর ওইদিকে ছেলে দেখুন, সে একদমই গরমে ঘেমে যাচ্ছে, কোনো মতেতেই জামা পরবে না।